হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি বিজয় সরণি সামরিক জাদুঘর এবং 3D আর্ট গ্যালারিতে। আজকে আমার সাথে আছে আমার আন্টি, ঢাকায় বেড়াতে আসছে, তাই আন্টিকে নিয়ে আজকে মেট্রো রেল স্টেশনে চলে আসলাম। উত্তর স্টেশনে আমরা চলে আসছি। তো এখান থেকে আমরা ট্রেনে করে রওনা দিয়ে দিলাম বিজয় সরণির দিকে। তো অনেক দিন পর আজকে প্রথম মেট্রো রেল খোলাতে মেট্রো রেলে অনেক ভিড় ছিল। তো দিয়াবাড়ি পার হয়ে আমরা সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম বিজয় সরণিতে। তো সেখানে আমরা ট্রেন থেকে নামার পরে আমরা সেখানে কিছু হালকা পাতলা নাস্তা করার পর যেহেতু সকাল পিক আওয়ার ছিল, অনেক ভিড় ছিল, তো আমরা বিজয় সরণিতে পৌঁছে গেলাম। তো প্রথমে আমরা 100 টাকা দিয়ে টিকিট কেটে সামরিক জাদুঘরে ঢুকে পড়লাম। গ্রাউন্ড ফ্লোরের নিচে আরও 2টি ফ্লোর রয়েছে। সেই নিচে রয়েছে নৌবাহিনীদের কার্যক্রম, যেটা এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। এখানে আসলে আপনারা অবশ্যই নৌবাহিনী সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাদের সব কিছু এখানে দেয়া আছে। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা পড়বেন, দেখবেন, বুঝবেন। তো আশা করি অবশ্যই আসবেন এখানে। এখন আমরা নৌবাহিনীদের অনেক বড় একটা শিপের মধ্যে উঠে পড়ছি, যেটা 3D, কিন্তু এটাতে উঠলে মনে হবে যে সত্যি এটা আসল। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল যে আমরা এই শিপে উঠছি, সেনাবাহিনীর শিপে, এবং আমরা মাঝ সমুদ্রের মধ্যে আছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ঢেউ উঠতেছে। অ্যান্ড এখানে অনেক ভয়ানক ভয়ানক ঢেউ উঠতেছে, যেটা আমরা সাধারণত মুভিতে দেখে থাকি। আজকে সেটা সরাসরি দেখলাম। মনে হচ্ছিল যে না, এটা কোনো 3D মুভি না, এটা আসল, এরকম মনে হচ্ছিল, এবং কি ভয়ও কাজ করতেছিল। তো আপনারা এটা দেখলে আপনারাই বুঝতে পারবেন যে আসলে কতটা ভয়ানক, এবং নৌবাহিনীরা সমুদ্রে কিভাবে কাজ করে এবং তারা কিভাবে তাদের ট্রেনিং করে, সব এখানে তুলে ধরা হয়েছে। আপনারা এটা দেখলে অবশ্যই সেটা ফিল করতে পারবেন। আজকে আমরা বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে আজকে আসছি আন্টির সাথে। তো আন্টি ঢাকাতে বেড়াতে আসার কারণে আন্টিকে নিয়ে ঘুরতে আসলাম। তো আমরা এখন আন্ডারগ্রাউন্ডে আছি, অনেক সুন্দর একটা জায়গা। এই 3Dটা আমার কাছে অনেক ভালো লাগছে, যেটা এত সুন্দর। এটা দেখা মাত্রই আমি এটার কাছে ছুটে গেছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তবে আমার কাছে সত্যিই অনেক অসাধারণ লাগছে। এরকম 3D মুভি আমি ফার্স্ট টাইম দেখলাম, যে মুভিকেও হার মানায়। আমরা অনেকক্ষণ ঘোরার পর নৌবাহিনীর সব কার্যক্রমগুলো দেখে শেষ করলাম। পরে আমরা চলে আসলাম 2য় তলাতে। তো এখানে এসে যা দেখলাম যে এখানে সব সেনাবাহিনীদের কার্যক্রম কিভাবে পরিচালনা করা হয়, কিভাবে ট্রেনিং দেওয়া হয়, তাদের কি গান এবং তারা যারা বোমা ইউজ করে, সব এখানে দেওয়া আছে। তো আপনারা আসলে সব দেখতে পাবেন এখানে, তারা কিভাবে কাজ করে, কিভাবে যুদ্ধ করে, সব কিছু দেওয়া আছে। এবং আমরা অনেকক্ষণ খুব ভালোভাবে সেটা ঘুরে ঘুরে দেখলাম। আন্টি ছবি তুলে নিয়ে ব্যস্ত ভিডিও। সেনাবাহিনীদের জাদুঘরে সব কিছু দেখা আমাদের শেষ। তো আমরা এখন ভাবলাম আবার উপরের ফ্লোরে যাব, 3য় তলাতে। তো আমরা দেখি 3য় তলায় কি আছে। তো আমরা 3য় তলার মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পর সেখানে গিয়ে দেখি সেখানে বিমান বাহিনীদের সব কার্যক্রম।
বিমান বাহিনী কীভাবে যুদ্ধ করে, কিভাবে তারা আকাশপথে চলাচল করে, সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনারা আসলে অবশ্যই এগুলো ভালো ভালো করে ঘুরে ঘুরে দেখবেন। সব ইনফরমেশনও এখানে দেওয়া আছে এবং বিভিন্ন দেশের পতাকা এখানে সংরক্ষণ করা আছে। তো আসলে আমার কাছে অসাধারণ লাগছে। আমরা সব ঘুরে দেখছি। ঘুরার পরে আমরা সেখান থেকে একটু বের হলাম, বের হয়ে বাইরে একটু মনোরম পরিবেশ দেখার জন্য। তো বাইরে একটু রোদ ছিল, মানে জায়গাটা এত সুন্দর ছিল যে আমরা ঘুরে শেষ করতে পারতেছিলাম না। জায়গাটা সত্যি অনেক সুন্দর। তো অনেক দিন ধরে আসার প্ল্যানিং, কিন্তু আসতে পারি নাই। আজকে আবার আন্টির জন্য আসা হলো। আন্টি, আপনার ঘুরে কেমন লাগলো আজকে? অনেক সুন্দর। সবাইকে কি আসতে বলবেন না? হ্যাঁ, সবাই আসে একবার করে দেখে যায়। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। আমাদের ঘোরাঘুরি শেষের পথে এখন আমরা 3D আর্ট গ্যালারির ভিতরে ঢুকবো। 3D আর্ট গ্যালারিতে ঢুকলে আপনাকে আবার এক্সট্রাভাবে 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরে যেতে হবে। তো ফাইনালি আমি আর্ট গ্যালারিতে প্রবেশ করছি। এটা সবথেকে আকর্ষণীয় একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি ছবি তুললে সব ছবিগুলো আপনার জীবন্ত মনে হবে। আর কিভাবে ছবি তুলবেন এখানে সব কিছু দেওয়া আছে, পাশেই একটা ছবি তোলা আছে। তো আপনারা ওই সিস্টেমে ছবি তুলতে পারবেন। তো এখানেও আবার আন্ডারগ্রাউন্ড ফ্লোরে আরও 2টি ফ্লোর আছে, সেখানে আরও অনেক অনেক সুন্দর পেন্ট করা আছে। তো আপনারা এইগুলোর মধ্যে ছবি তুলতে পারবেন। তুললে অবশ্যই আপনারা সেখানে দেওয়া ছবি আছে, কিভাবে তুলতে হবে সেইভাবে তুলবেন। তুললে অনেক সুন্দর লাগবে এবং ছবিটাকে জীবন্ত মনে হবে। গাইস, এখন আমরা নিচে ঢুকে পড়ছি 3D আর্ট গ্যালারি। এটা করে নিচে এখানে এক্সট্রা 200 টাকা টিকিট দিতে হয়, এই জন্য বেশি লোকজন এখানে নাই। তো এখানে আমি একাই যেহেতু ঢুকছি, তাই আমি এখানে এক ভাইয়ের সাহায্য নিব। হ্যালো ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া, আমার একটু কয়েকটা ছবি তুলে দেবেন? এই যে আমাদের এই ভাই এখানে দায়িত্বে আছে, উনি একাই, আরও কয়েকজন আছে, তাদের ব্ল্যাক কালার টি শার্ট। তো ভাইদেরকে বললে আপনারা অবশ্যই হেল্প করবে যদি আপনারা একলাই ঢুকেন। তো ভাইয়ের কাছ থেকে আমরা, ভাই কিছু মনে করবেন না তো? আপনার নাম কি ভাইয়া? বিজয় ভাই। বিজয়। আচ্ছা ভাই, আপনারা অবশ্যই আসবেন, এই ভাই এখানে আছে, আসলে অবশ্যই দেখা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম জীবন্ত মনে হয় ছবিগুলোকে। আসলে এগুলো সব 3D পেন্টিং। আপনাদের মনে হবে যে আসলে এটা আসল। অনেক সুন্দর লাগছে আমার কাছে, এবং আমার মনে হচ্ছিল যে আসলে সত্যি সত্যি যদি পড়ে যাই এরকম একটা ফিলিংস হচ্ছিল। কিন্তু আসলে পুরোটাই আর্ট করা এখানে এমনভাবে যে আপনার মনে হবে না আমি পড়ে যাব। তো আমি একটু সেটার তালে তালে অভিনয় করলাম। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এই জিনিসটা। এখানে আপনাদের সুন্দর করে সব কিছু দেখা যাচ্ছে। আপনারা একটা একটা করে জায়গায় দাঁড়াবেন আর সুন্দরভাবে ছবিগুলো তুলবেন, তাহলে একটাও মিস করবেন না, সবগুলোই সুন্দর। এখানে আমি যেহেতু একাই ঢুকছি, ছবি তোলার মতো দেওয়ার মতো কেউ ছিল না। এখানে সব ভাইয়া অ্যান্ড আপুরা অনেক ভালো, তারা উনি আমাকে অনেক হেল্প করছে। আপনারা অবশ্যই আসবেন, একলাই আসলে কোনো প্রবলেম নাই, এদেরকে বললে এরা ছবি তুলে দেবে। এখন পুরোটাতে আমাদের ছবি তোলা শেষ। এখন আমরা একবারে নিচে চলে আসছি। এটার পর থেকে আমরা একবারে বের হয়ে যাব। এটাকে বলে মিরর রুম। তো আমি এখন এটার ভিতরে ঢুকবো। এখান থেকে বের হয়ে আর কি এক্সিটের দরজাটা খুঁজে বের করতে হবে। খুঁজে না বের করতে পারলে আমি বের হতে পারবো না। তো দেখি, আমি ঢুকে দেখি। এটা হচ্ছে মিরর রুম। তো এটাতে ঢোকার জন্য আপনাকে আবার এক্সট্রাভাবে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো এটা অনেক সিক্রেট একটা রুম। এখানে মজার ব্যাপার হলো আপনি কি ঢুকতে পারবেন, কিন্তু আপনাকে বের হওয়ার গেটটা খুঁজে বের করতে হবে। চারিদিকে সব রাস্তা সেম একই, খুঁজে বের করা অনেক মুশকিল। গাইস, আমরা মিরর রুমে ঢুকে গেছি। আসলে গেট কোন দিকে খুঁজে পাচ্ছি না। এই লাঠিটার সাহায্যে আমি বুঝতে পারবো যে আমার গেটটা কোন দিকে। আমি তো গ্লাসের সাথে লেগে যাচ্ছি, কোন দিকে যাবো কিছুই বুঝতেছি না। সত্যি একটা অসাধারণ জিনিস। এই লাঠিটা না থাকলে আপনারা বুঝতে পারবেন না গেট কোন দিকে আছে। আমি বাড়ি খেয়ে যাচ্ছি। এক্সিট রুট আসলে আমি খুঁজে পাচ্ছি না। সত্যি অসাধারণ একটা জায়গা। এখানে তো বোঝা যাচ্ছে না আমি কই আছি। আমি বারবার গ্লাসের সাথে ধাক্কা খাচ্ছিলাম, আর সব রাস্তা সেম, তো কোনো কিছু বুঝতেই পারতেছিলাম যে কোন দিকে যাব। এরকম করতে করতে আমি আবার ব্যাক চলে গেছিলাম, যেদিক দিয়ে ঢুকছি সেদিকেই চলে গেছি আবার।
ফাইনালি আমি বের হইতে পারছি। ও ওই যে আমি আবার ওই গেটে চলে আসছি। সরি আমি আবার সেই সেম গেটেই চলে আসছি। এই গেটটা বন্ধ করা দেন না কেন, এই জন্য আমি বুঝতেছি না। আমি তো আসলে মিস্টেক করে ফেলছি, কোন দিকে যাব আমি গেটই খুঁজে পাচ্ছি না। আপনারা আসলে অবশ্যই এটাতে আসবেন। এটাতে আসলে গেট খুঁজে পাওয়া মুশকিল, যে আমি আসলে কোন দিকে যাচ্ছি। আপনারা বুঝবেন না যে কোন দিক দিয়ে গ্লাস আছে, এই লাঠিটার জন্য আপনারা বুঝতে পারবেন এই দিকে গ্লাস আছে কিনা কিছু বুঝতেছি না। এখানে আপনাদেরকে বের হওয়ার জন্য দরজাটা খুঁজে বের করতে হবে, এটাই আপনাদের। ও মা, এদিকে দেখি রাস্তা নাই, কোন দিকে যাবো? এটাই মনে হচ্ছে দরজা। মনে হচ্ছে আমি লেগে গেছি। আমার মনে হয় আমি রাস্তা পেয়ে গেছি। উফ, যাক, বাঁচা গেল। ফাইনালি আমি বের হইতে পারছি এই গোলক ধাঁধা থেকে। এই লাঠির সাহায্যে আমি ফাইনালি বের হইতে পারছি, নাহলে আমি বেরিয়ে হইতে পারতাম না। যাক, অনেক সুন্দর লাগলো জিনিসটা। ফাইনালি আমি এটা থেকে বের হইতে পারছি। এই যে আমি বের হয়ে গেছি, এই যে বের হয়ে গেছি। এটার ভিতরে ছিলাম এতক্ষণ। যাক, বের হয়ে গেছি। ভাই এটা রাখেন, অনেকক্ষণ লাগলো বের হইতে, আমি তো কনফিউজ হয়ে গেছি কোথায় যাবো। আচ্ছা ভাইয়া, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন বের হবো কোন দিক দিয়ে ভাইয়া? উপর দিয়ে উঠেই বের হয়ে যাবো। জিনিসটা আমার কাছে এত ভালো লাগলো, এত সুন্দর। আমি ওটার ভিতরে ঢুকছিলাম, আমি রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। আপনারা অবশ্যই এটা আসবেন, আসলে এটা মিস করবেন না। তো আমার এখন মোটামুটি ঘোরা শেষ, কারণ আমি এটাতে একাই ঢুকছিলাম, আন্টি এটাতে ঢুকেনি। তো আন্টি বাইরে আমার জন্য ওয়েট করতেছে। আমি এখন এখান থেকে বের হবো। আসলে জিনিসটা অনেক সুন্দর, আপনারা অবশ্যই এটাতে আসবেন। সবার এটা একবার করে ঘুরে যাওয়া দরকার। তো যে ভাইয়া পুরো আমাদেরকে হেল্প করছিল, তাদেরকে আমি বিদায় জানাইলাম। তো তারাই আমাকে বললো কীভাবে ছবি তুলতে হবে। তো আমি এখন চলে যাব, ছবি তোলা শেষ। আমি যেহেতু আন্ডারগ্রাউন্ডে চলে আসছি, আবারও আমাকে সিঁড়ি ধরে উপরে উঠতে হবে, কারণ আমি এতক্ষণ মাটির নিচে ছিলাম। ওই 3D আর্ট গ্যালারিটা মাটির নিচেই। তো আমি সিঁড়ি বেয়ে আবার উপরে উঠে গেলাম। উপরে উঠে এবং এক্সিট ডোর দিয়ে আমি বাইরে বের হয়ে গেলাম। সেখানে আমার জন্য আন্টি অপেক্ষা করতেছিল। তো আমি ফাইনালি সেখান থেকে বের হয়ে গেলাম। তো এতক্ষণ আমি এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটার নিচেই ছিলাম, গ্রাউন্ড ফ্লোরের একবারে 2 তলা নিচে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিই। আন্টি, আপনার কেমন লাগছে বলুন তো আজকে ঘুরে? অনেক সুন্দর। এই যে আমাদের মিলিটারি মিউজিয়াম, এখন আমরা বের হয়ে যাব, বাসার দিকে রওনা দিব। অলরেডি তখন 5টা পার হয়ে গেছে এবং বেলাও শেষের পথে। তো আমরা আবার মেট্রো স্টেশনে চলে গেলাম এবং বাসার দিকে রওনা দিয়ে দিলাম। যেহেতু আজকে খুলছিল প্রথম মেট্রো রেল, প্রচুর ভিড় ছিল। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।